চট্টগ্রামের রাজন উপজেলা দেখান মাজার শরীফত গিলাফুরুদ্দি মলমূত্র ও গরুর গুড় ঝাড়ু এবং জুতা ছিটে এড়ে চরম অবমাননার ঘটনা ঘটে। এই ঘটনা বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হই। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াত ভাইরাল হলে সিপ্লাস টিভি সরজমিনে যাইরে জানিতে পারে ঘটনাগান ঘটটি গত জানুয়ারি 14 তারিখ বুধবার রাতে রাউজান উপজেলার উরকিশ্বর ইউনিয়নের ঐতিহ্যবাহী হজরত লাল মিয়া শাহ দরবার শরীফত। ফেলাই দিন এই মধ্যে মুকুট আছে, টুপি আছে, টুপির উদ্দি ঘোরের যে এর মধ্যে ব্যাকিং জোতা, এই ঝাড়া, এর মধ্যে ব্যাকিং গোড় আর অর্ডার সাইমিককে দান ছিঁড়ে দিই, দান হাসারা দান আর কিছু নাই। একবার ফেলাই দিয়ে আর ফেলাইরা ইউনিট দলা করিছি, আরেকবার ফেলাইরা এবার লাল মেফরের বউ ওর ফোটেন দিয়ে ব্যাকিং দলা করিছি নাথি না জুগারস। জানা গিয়ে আগামী জানুয়ারি 23 তারিখ এডে হজরত লাল মিয়া শাহর 86তম বার্ষিক উরুস শরীফ অনুষ্ঠিত বের হতা আছে। উরুসুরে সামনে রাখি পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারী এই ঘটনা ঘটাই বলি স্থানীয় অলর ধারণা। এর আগেও গত এক সপ্তাহ আগে সকালে ও রাতিয়ে 2 দফা গিলাপ ফেলে দিবের ঘটনা ঘটে আড়ে। এই যে একখান জিয়ার বিশির একখান ঘটনা ইয়েনর তীব্র নিন্দা দ্বারা লেখাবাসী এবং আরা সাইড প্রশাসন যদি সাই ইয়েন সুস্থ একখান বিচার করক। এই ঘটনার ভিডিও ফুটেজ মধ্যরে তুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই ফেললে মাঝার বক্তলের মধ্যে তীব্র নিন্দার ঝড় উড়াই। এছাড়া এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। এখন এদের মাঝারের মধ্যে খালি যে ঘটনা কেন আর 2.5 বছরের বয়সে এই ঘটনা কোনোদিনও দেখি আর এটা মনে করো মাজারুর দুই গোবর, তারপরে জুতা, তারপরে ঝাড়ু, এগিন তো মনে করেন এবারে অসম্মানি করো আর এখানে সুস্থ বিচার চাই। ভিতরে জুতা আর পায়খানা দিয়ে বড় লাগি এই তারা আঙ্কেল তারা ডাক দিয়ে দাহিয়ানো হই তারা আইনের পরে এটা এলাকার হলেও মানুষ চাই শোনার পরে বেগুনরে জানাই দেরি হতাই। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী সহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা দাঁড়াইয়ে জড়িত হলে দ্রুত শাস্তির দাবি জানাই। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামীর রাউজান উপজেলা আমির শাহজাহান মঞ্জু, সেক্রেটারি রিদওয়ান শাহ এবং পৌর আমির বেলাল আহমেদ এক যৌথ বিবৃতির মাদার করে প্রসিদ্ধ উল্লেখ করে এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। একই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী হলে শনাক্ত করে বিচারের আওতায় আনিবের দাবি জানাই তারা। আলাদা সম্প্রীতির বাংলাদেশ চাই যে 100 বছরের ঐতিহ্য মাজার বা দরগায় 100 বছরের ঐতিহ্য আর ইন কে নষ্ট করক, ইন লড়ে কে চক্রান্ত করক আর ইন কোনদিন মানি লইতেন না, সহ্য করতেন না। জি কথা বুঝছেন না? জি সবকিছু মিলে এর সম্প্রীতি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, শুধু মুসলমানের দিকগুলো কথা না, বেগুলো সম্প্রীতির বাংলায় গরিবের লাই আরা বদ্ধপরিক। জি জি ওই জায়গার মধ্যে মুসলমান সকলের দরগা মাজারের মধ্যে কে হামলা করিব ইয়েন তো মানিল না যায়, ইয়েন তো সুকৌশলে দেশের স্থিতি নষ্ট করি পেলে বলি এই মহল পরিকল্পিতভাবে করেন আর জোরালো প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান রাসা সেন্টারের তথ্য মতে ছাত্র জনতার অভ্যুত্থানত সরকার পতনের পর 16 মাসে সারা দেশে অন্তত 113 মাজার ও সংশ্লিষ্ট স্থাপনাত হামলার ঘটনা ঘটে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতলে রাউজানের এই ঘটনা কারণে এসব ঘটনার ধারাবাহিকতা বলে মন্তব্য করছি। তবে প্রথমবার রাউজানত মাজার অবমাননার এমন ঘটনা ঘটে। তারা 72 ঘন্টার মধ্যে দোষী হলে গ্রেপ্তার হলাই আইন শৃঙ্খলা বাহিনীর আলটিমেটাম দিয়ে। লাল মিয়া শাহ রহমতুল্লাহ দরবারে দুষ্কৃতকারী আছে বা যারা জোতা নিক্ষেপ এবং ময়লা নিক্ষেপ তথা পায়খানা নিক্ষেপ করেছেন, সেটার জন্য আমরা বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাথে দুষ্কৃতকারীদের শাস্তির জন্য আমরা সরকারের কাছে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই ঘটনার পর রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং বৃহস্পতিবার সকালেও সর্বশেষ বিকাল 5 তারিখে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করছে বলে আমাদের সূত্রে জানা গিয়ে। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।